আজকে দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু অপেক্ষা করো, একটু সময় দাও আমাকে। আমি নিজেকে একটু শক্তপোক্ত করে নিই। জিনিসটাকে বলতে গেলেও আমার কেমন করছে শরীরটা। আজকে না আমি ফেসবুকের অনেক গভীরে ঢুকেছিলাম, মানে আমার প্রোফাইলে। সেইখানটাতে আমি একটা সুন্দর মুহূর্ত খুঁজে পেলাম। এতদিন লালবাবুকে আমার সঙ্গে AI এর মাধ্যমে দেখেছো, কিন্তু বাস্তব তোমাদেরকে দেখাবো। হয়তো মানুষটা এখন সশরীরে আমার কাছে উপস্থিত নাই। মানুষটা কি 5-4 বছর আমাদের সবাইকে ছেড়ে ইহলোক থেকে পরলোক গমন করেছে। তোমরা সবাই জানো। মানুষটা শান্তি হোক, শান্তি মানুষটা হয়েছে। খুব ভালো মানুষ, ভালো মানুষের শান্তি হয়। আর কি জানো তো, সব থেকে বড় কথা, মানুষটা আমাকে এত আশীর্বাদ দিয়ে গেছে। আশীর্বাদ দিয়ে গেছে বলে হয়তো যখন উনি বেঁচে ছিলেন তখন আমার খাওয়া পড়া কষ্ট ছিল, আর এমন আশীর্বাদ দিয়ে গেল এখন আমার খাওয়াও কষ্ট নাই, পড়াও কষ্ট নাই, আর লোক সমাজে একটু সম্মানও পেয়েছি এই মানুষটার জন্য। বিশ্বাস করো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটা আমি যখন দেখলাম না, তখন আমি কেঁদে ফেলেছি। উনি ক্যামেরার সামনে আসতে চান না, খুব লাজুক স্বভাবের ছিলেন, বা ক্যামেরাকে কি বলবে আশেপাশে। তখন তো আমার ফেসবুক অত প্রচলন ছিল না, অত পরিচিত মুখ ছিলাম না। আশেপাশে লোকে আমাকে ঠাট্টা করবে, এটা করবে সেটা করবে বলে আমাকে খুব ধমক দিত, বকতো যে ফেসবুক করো না, এটা করো না, ভিডিও ছেড়ো না, লোক আমাকে বকবে। তারপরে সে নির্লজ্জ হয়ে আমি ওর সামনে ক্যামেরা নিয়ে গেছিলাম। তবে আমাকে বকাবকি করার পরে কিন্তু ক্যামেরার সামনে সম্মানটা রেখেছিল। আমি বলেছিলাম, লালবাবু এক চিলতি সিঁদুর পরিয়ে দাও আমাকে। বিশ্বাস করো, আমি ভাবিনি ভিডিওটা ওইটাই শুরু, ওইটাই শেষ হয়ে যাবে। সিঁদুর পরানো, আরেকটা সিঁদুর পরানো মানুষটার সঙ্গে ছবি আছে আমার ভিডিওতে, সেটা ক্যাসেটে আছে। আমার যখন বিবাহবার্ষিকী হয়, আমার বিয়ে তো ধুমধাম করে হয়নি, তাই আমার খুব শখ ছিল বিবাহবার্ষিকী করার। তা বিয়ে যখন 5 বছর পূর্ণ হলো, তখন আমি আমার মায়ের টাকাতে, বাবার টাকাতে আমি আমার বিবাহবার্ষিকী পালন করলাম। তখন তো লালবাবুর জানোই আগাগোড়ে রোজগার তেমন ছিল না, আর আমিও ফেসবুক করতাম না, লোকের বাড়িতেও কাজ করতাম না। মা বেঁচে ছিল, মা ঠেলা গোজা যা পাঠাতো তাই দিয়ে আমাদের সংসার চলতো। দেখ, কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে আমরা বিবাহবার্ষিকী ধুমধাম করেছিলাম, বিয়ের মতন ক্যাসেট করেছিলাম, কিন্তু বিয়ের মতন জাঁকজমক হয়নি। তো উনি তখন আমাকে একটু সিঁদুর পরিয়েছিলেন। তা সেই ক্যাসেটটা আছে, সেই ক্যাসেট এখন ডিভিডি আর সিডি ফিডি ধরা চলে না বলে আর নষ্ট হয়ে গেছে। তাই এই মুহূর্তটাকে আমি চুটকি ভর সিঁদুরে, একটা হিন্দি গান আছে না ঐশ্বর্য রায়ের, সেই গানটাতে নিয়ে মানুষটাকে ক্যামেরার সামনে নিয়ে বলেছিলাম, এক চিলতে সিঁদুর পরিয়ে দাও লালবাবু। তা মানুষটা আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তা বিশ্বাস করো, খুব কষ্ট হয়েছিল। আমি যখন কালকে রাতে ভিডিওগুলো আমার চোখের সামনে পেলাম না, আমার ভেতর মুচড়ে কামড়ে উঠছিল মানুষটাকে দেখার জন্য, হাতে ছোঁয়ার জন্য, পাওয়ার জন্য, আবার তার হাত থেকে একটু সিঁদুর পরার জন্য। একটা মেয়ের জীবনের স্বপ্ন থাকে তার স্বামী, আর স্বামীকে সুস্থ রাখার জন্য তার স্মৃতির সিঁদুর জল করার মতো। আমি পেয়েও একবার ভগবান কেড়ে নিল, আর দ্বিতীয়বারের কথাটা তো তোমরা সবাই জানো কম বেশি। তবে প্রথমটা যে মনে দাগ এঁকে যায় না, কেটে যায় না, সেই দাগটা কোনোদিন মোছা যায় না, বা ধোয়া যায় না, বা ভোলা যায় না। তাই প্রতিনিয়ত সেই মানুষটাকে খুঁজি, দেখি, চেষ্টা করি, স্বপ্ন দেখি, ওর কথাগুলো ভাবি, অনুভব করি। আমার পাশে আছে, পাশে থাকে, গায়ে হাত দিয়েছে, মাথায় হাত বুলাচ্ছে, কাকলি কাকলি করে ডাকছে। এই ভিডিওটা তোমাদের সঙ্গে যখন দেখাবো, তখন দেখতে পাবে যে কাকলি মিথ্যাবাদী নয়, মিথ্যা কথা বলে ভিডিওটা বানাইনি। দেখবে মানুষটা আমাকে সিঁদুর পড়াচ্ছে। জীবনে যত দুঃখ কষ্ট আসে না, স্বামীর কোলে মাথা রেখে যদি হাম হকর কাঁদো, তার সঙ্গে দুটো যদি কথাগুলো শেয়ার করো, সব স্বামীর সামনে শেয়ার করা হয় না। বন্ধুর মতন যে স্বামীগুলো হয় তাদের সামনে সব কিছু শেয়ার করা হয়। সেই মানুষটা আমার ছিল গো। মানে ভালো থেকো লালবাবু।